জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। জোরে কোন, জোরে কোন। একটা মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নাই, আর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এগুলো মানা যাবে? সংক্ষেপ শেষ করে দেবো নাকি? শেষ করবো না চলবে? রাত কয়টা বাজে? 1:19 বাজে। আসলে ওয়াজের তো সমস্যা নেই, একটু যে ইনুর কথা কইছি, মমতাজের কথা কইছি, তো এই জন্য সমস্যা। এ কথা কর না কে? হক কথা চলছে, চলছে। আমরা কোন দলের বিরুদ্ধে না, যারা ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। আমরা রাজনীতি বুঝি না, হকের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই তারা চিৎকার করে বলেন আলেমদের সম্মান করার দরকার আছে না নাই? এখন বলেন বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? বাংলাদেশে সম্মান আছে শিল্পী মমতাজের। এ কথা কর না কে? যেই মমতাজ 15 বছর ধরে এমপি ছিল, জোরে বলেন কয় বছর? কিন্তু এইবার কিন্তু আর এমপি হতে পারে নাই, নৌকা একেবারে ডুবে ফেলাইছে। সারা জীবন গান গাইলো, ফাইটা যায় ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। কিন্তু এইবার মমতাজ হারিয়ে যাওয়ার পরে মনে খুবই ব্যথা। হারিয়ে যাওয়ার পরে আপনারা ভিডিওতে দেখেছেন, একেবারে হাউমাউ করে কান্না করতেছে। মানে মনে হচ্ছে বাপদাদার পৈতৃক সম্পত্তি, 15 বছর এমপি ছিল, ওর হাউস মেটেনি, ওর ধান্দা মৃত্যুর আগ পর্যন্ত ওকে এমপি থাকতে হবে। কথা কর না কে? আমার তো মনে বলে তুমি সারা জীবন গান গাইছো, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। এখন যে তুমি হারিয়ে গেছো, তোমার মনের মধ্যে কষ্ট, তুমি কান্না করতেছো, এখন তোমার ফাইটা যায়, গান বলা দরকার ছিল। এ কথা কর না কে? তাহলে তোমার ঘটনার সঙ্গে বাস্তবতার মিলে যেত। 15 বছর পার হয়ে গেছে, জনগণের কোনো খেদমত করেনি, এলাকার কোনো খেদমত করেনি। মমতাজকে দিয়ে লাভ হয়েছে কি? সংসদ গরম হয়েছে। কথা কর না কে? সংসদ কি হয়েছে? 15 বছর সংসদে ছিল। আমি জীবনে আর কোনো বক্তব্য ইউটিউবে দেখিনি, যখনই 5 মিনিট টাইম পাই তখনই গান গাওয়া শুরু করে। এ কথা কর না কে? মানে ওর কাজ শুধু গান গায়ে সংসদ গরম করা। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, সংসদ কি গান গাওয়ার জায়গা, আনন্দ করার জায়গা? যেই সংসদের পবিত্র সংসদ, আল্লামা সাঈদী যেই সংসদে কোরআনের কথা বলেছে, ওই সংসদে মমতাজ 15 বছর ধরে গান গায়ে গাইয়ে আজকে জনগণ বিতৃষ্ণে, তাকে ভোট দেয় নাই, তাকে উঠাতে দেয় নাই, সেই এমপি হতে পারে নাই, সে হারিয়ে গেছে। এগুলো হলো কার খেলা? আরো জোরে বলেন। কিন্তু তার মন মানতেছে না। আমার দিকে লক্ষ্য করেন, এই মমতাজ এমন কিছু গান গাইছে, যে সমস্ত গান মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেয়। এই মমতাজ একটা গান গাইছে, খাজা বাবা খাজা বাবা, মার হাবা মার হাবা, গেছিল বাবার গুণগান, আছে না নাই? আরো জোরে বলেন। এই গানের মধ্যে বলতেছে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল বাবা, সেই দিন। খাজা বাবা খাজা বাবা, মার হাবা গেছিল বাবার গুণগান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, আপনারা আপনাদের জীবনে কোনদিন কি দেখেছেন আকাশটা কাঁপতেছে? আপনারা কোনদিন কি দেখেছেন জমিনটা নাচতেছে? তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না, জমিনটাও নাচে না। এইগুলো হলো ভণ্ডামি আর শয়তানের দ্বারা। আরো জোরে কোন? আলেমদেরকে নিয়ে কত অশ্লীল গান গাইছে। আজকে সে সম্মান না পাওয়ার অন্যতম কারণ কি? আমার দিকে তাকান। সে বলেছে আমি জনদরদি, জনগণের খেদমত করব, অথচ তার মাকে সেবা করেনি। এ কথা কোন? তার নিজের বৃদ্ধ মা কান্না করে করে অভিশাপ করেছে। তার 3টে বোন, তাদের জমি দেয়নি, বাড়ির থেকে বের করে দিয়েছে। যে মায়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এরা কখনো জনদরদি হতে পারে না। এরা ভোটের আগে আল্লাহর ওলি সাজে, কলার গাছ দেখলেও সালাম দেয়, আর ভোটের পরে খুঁজে পাওয়া যায়। আরো যারা বলেন খুঁজে পাওয়া যায়। এই জন্য আমরা মমতাজকে বলতে চাই, গান গাওয়ার জায়গা সংসদ নয়, যা করেছে ভুলে যাও। এইরকম গান বাজনার জায়গা আর কখনো সংসদে হতে পারে না। আর বাংলাদেশের একটা অন্যতম ইসলাম বিদ্বেষী শক্তি আছে, যার নাম হলো হাসানুল ওয়াকিনু। কি নাম বললাম? যার একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই,
নৌকা মার্কার প্রার্থী নিয়ে 15 বছর এমপি, এইবার আল্লাহর রহমতে নৌকাকে ডুবাই দিয়েছে, এমপি হতে পারেনি। খেলা কার? আরো জোরে কোন? আজকে সে হারে যায় বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে। 15 বছর তুমি এমপি ছিলা, তখন কারচুপি হলো না, আজকে হারে যায় বলতেছো কারচুপি। এগুলো সিটারি বাটপারি ছাড়া কিছু হতে পারে না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে বলো, আলেমদের বিরুদ্ধে বলো, বিসমিল্লাহ কাটতে চাও, রাষ্ট্র ধর্ম কাটতে চাও। আমরা বলতে চাই এই নাস্তিকদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। আমরা হুজুররা যদি একদল হয়ে ওরা কিছু করতে পারবে? তার বাস্তব প্রমাণ আমার দিকে তাকান। গত 6 বছর আগে এই বাংলাদেশে একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে নাউজুবিল্লাহ। এ মরার পরে ঢাকা শহরে আমরা সব হুজুর একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বো না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগে বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিনকে আমরা বললাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? তোমরা সারা জীবন আলেমদের জেলে ঢুকাবা, আলেমদের ঘাড় মটকাবা, বিসমিল্লাহ কাটবা, ইসলাম কাটবা, আর তোমরা মরার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া করবো না, ফাটা বাটা। এ জোরে কোন, জোরে কোন? একটা মেম্বার হওয়ার তোমার যোগ্যতা নাই, আর তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, এগুলো মানা যাবে? সংক্ষেপ শেষ করে দেবো নাকি? শেষ করবো না চলবে? রাত কয়টা বাজে? 1:19 বাজে। আসলে ওয়াজের তো সমস্যা নাই, একটু যে ইনুর কথা কইছি, মমতাজের কথা কইছি, তো এই জন্য সমস্যা। এ কথা কর না কে? হক কথা চলছে, চলছে। আমরা কোন দলের বিরুদ্ধে না, যারা ইসলামের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে। আমরা রাজনীতি বুঝি না, হকের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি শর্ত দিয়েছে কয়টা? আরো জোরে বলে। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ। রাজ্যও তো গভীর হয়ে গেছে, আর 5টা মিনিট আমাকে টাইম দেবেন। কোনো দিকে তাকাতাকি করার মতো কোনো সুযোগ নাই। আমি সর্বশেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে ছোট মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা খাজা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা তারা জানাজার নামাজ পড়ার জন্য তার কাছে রেডি হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ আছে তার কাছে, চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও রৌমারী বক্সিগঞ্জ গাজীপুরের মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? এই যে গত 4 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম, এই বাংলাদেশের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রাহিমাহুল্লাহ, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি। এই যে বাংলার জমিন থেকে মাত্র 3 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি, যিনি অর্ধশত বছর ধরে গোটা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যারা আলোচনা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যেই কোরআনের পাখিটাকে কাবা ঘরের মধ্যে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, ওই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলে কাবা শরীফের ইমাম যার কপালের মধ্যে চুমু খাইল। ওই কোরআনের পাখি আল্লামা সাইদি যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, পুরো বাংলাদেশের ভেতরে এমন কোন গ্রাম নাই, এমন কোন মসজিদ নাই যে জায়গার ভেতরে শত শত মানুষেরা চোখের পানি ফেলে দোয়া করে না। 68,000 গ্রামের মধ্যে তার জন্য দোয়া হয়েছে। তাম পৃথিবীর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষেরা আল্লাহ
আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করেছে। এই রৌমারীর মুসলমান, আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল, আমিও তার জানাজায় উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে সুযোগ দান করেছিল, আমি পিরোজপুরে তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। 2 মিনিটের মধ্যে অভিজ্ঞতার কথা বলবো। আমি জীবনের মধ্যে কত জানাজার মধ্যে উপস্থিত হলাম। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। জানাজা করার জন্য যখন বগুড়া থেকে ঢাকার দিকে রওনা করেছি, ঢাকায় যাবার পরে যখন ফজরের নামাজের আজান হয়ে গেল, আল্লামা সাঈদীর জানাজাটা দেওয়ার কথা ছিল ঢাকা শহরের ভিতরে। যেই মানুষটা 2 বারের এমপি ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা আছে, তারপরেও তাকে জানাজাটা করতে দিল না। তার লাশটিকে আপনারা দেখলেন কুকুর ছাগলের মতো টেনে 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 নিয়ে যাওয়া হয়েছে। এই বাংলার মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা করতে না দেওয়া, তার লাশের সঙ্গে বেয়াদবি করা নিঃসন্দেহে বাংলার জমিনে এর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ, সকাল 7টার দিকে ঘোষণা হলো ঢাকা শহরের মধ্যে কোরআনের পাখির জানাজা হবে না, জানাজা হবে পিরোজপুর। আমরা ঢাকার মধ্য থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 7টার দিকে রওনা করে 10টার দিকে পিরোজপুরে চলে গেছে। কিন্তু এই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে জাম হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার পরিচয়ে, 3 ঘন্টার প্রচারে পুরো দেশের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো কান্না করে করে ছুটে 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 চলে আসে। আমার বন্ধুগণ মুসলমান যারা গভীর মনোযোগ, বেলা 2টার দিকে জানাজা হওয়ার কথা, 1টার দিকে জোর করে যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। এই ছোট্ট জীবনের মধ্যে কত মানুষকে দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, অথচ কোরআনের পাখির যখন জানাজা শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের কান্না দেখার পরে আমার মনে হয়েছে, আল্লাহ মনে হয় হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে দেখায়া দিল। লিল্লাহি তাকবীর। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যখন কোন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই কোরআনের পাখি আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়টা সাধারণ বিদায় ছিল না। আল্লামা সাঈদীর বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। ওই কোরআনের পাখির বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? নিজেরা নিজেরা চিন্তা করলেই হাদিসটা বুঝতে পারবেন। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার পরে বাংলাদেশের 64টা জেলার ভেতরে একাধারে একই সঙ্গে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। কোরআনের পাখি কবরে না যাওয়া পর্যন্ত পুরো বাংলাদেশের মধ্যে ঝিরঝির ঝিরঝির গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বন্ধ করার মালিক কে? এ মুসলমান কুড়িগ্রামের ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জায়গার মধ্যে শেষ নয়, ওই কোরআনের পাখিরা যখন বিদায় নিয়ে চলে গেছে, ওই কোরআনের পাখির বিদায়ে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহি তাকবীর। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু জালিমের আসামলে হইল বিদায়। কোরআনের পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু অপরাধী কিছু নয়, কোরআনে কথা কয়, যে কথায় জানিবে মসনদকে পেয়ে যায়। পাখিটি বিগালি ব্যতীত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনে পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু
ইমানদারদেরকে সম্মানিত করবেন কে? আরো জোরে বলে। আমার যে বন্ধুগণ মুসলমান, বারা গভীর মনোযোগ। সময় যেহেতু নেই, আর কোনো দিকে যাওয়ার মতো টাইম নেই। চুম্বক কথাগুলো আপনাদের মধ্য থেকে বিদায় চলে যাব। ওই যে আপনাদের মধ্যে বলতেছিলাম খাতা কুতুবউদ্দিন বিদায় চলে গেছে, মনে আছে না নাই? আমার পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা জানাজা পড়ার জন্য এসেছে। এর ওপরে মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসুন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। জোহর নামাজ পার হয়ে গেছে কিন্তু জানাজা হয় নাই। হাজার হাজার মানুষেরা কান্না করতে করতে বলে রে, তোমরা কি খাজার জানাজাটার নামাজ পড়বো না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই, তোমরা কি জানাজার নামাজ পড়বো না? এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার যে বন্ধুগণ মুসলমান, মারা গভীর মনোযোগ। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে, না তোমরা তো বললেই হবে না, তোমরা তো বললেই হবে না, জানাজার নামাজটা পড়তে হবে। এই কথা বলার পর একজন ছাত্র চিৎকার করে ডাকতে বলে, তোমরা ভালোভাবে জেনে নাও, খাজার মৃত্যুর পূর্বে আমাদের কাছে 4টে ওসিয়ত করে গেছে। তার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে ঘুম থাকা লাগবে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো, ওই খাজা সকালবেলা বিদায় নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, এই 4টে গুণের একটা লোক আমরা কোন পর্যন্ত খুঁজে পাই না। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলে, 1000 ছাত্ররা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে 4টা শর্ত দিয়ে গেছে। এই 4টা শর্ত গুলো কি কি তো আমাদের তো জানা নেই। এই ছাত্ররা রে একজন জানানোর পরে লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে ঘোষণা দিয়ে বলো, খাজার জানাজা পড়তে গেলে কি কি 4টা শর্ত লাগবে, এই 4টা শর্তের কথা বলে দাও। এই 4টা শর্তের একজন লোক অন্তত এই লক্ষ মানুষের ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পর একজন ছাত্র দাঁড়িয়ে গেলেন লক্ষ মানুষের সামনে। ছাত্রটা কান্না করতে করতে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনে নাও, খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর পরে জানাজার নামাজের ভিতরে এই 4টে গুণ যার থাকবে সেই নামাজের ইমামতিত্ব করবে। এই লক্ষ মানুষের, আরে এই লক্ষ মানুষের ভেতরে 4 জন গুণের একটা মানুষ দরকার। তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা 40 বছর ধরে জামাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ চাও পড়তে ভুল করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি যে লোকটা জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? তোমাদের মধ্যে এমন কি কোন লোক আছে নাকি রে যে লোকটা আসর নামাজের আগে 40 বছর ধরে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এই 4টা গুণের যদি এই লক্ষ মানুষের মধ্যে একজন লোক পাওয়া যায়, ওই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে। আর এমন লোক যদি খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না। বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যায়। আমার বন্ধুগণ মুসলমান, বারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। সবাই নিজেরা নিজেদেরকে আসামির কাঠ করাই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের মধ্যে একজন লোক কি পাওয়া যাবে না রে, যার মাধ্যমে জানাজার নামাজটা সম্পূর্ণ হবে? মাগরিবের নামাজ পার হয়ে যায়, কেউ কথা বলে না। আসর নামাজ পার হয়ে গেল, তারপরেও কেউ কথা বলে না। রাত 9টা 10টা বেজে গেল, এমন সময় 4 জন ছাত্র আস্তে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে 4 জন ছাত্র খাটুনিটা কাঁধের উপরে উঠানোর পরে আস্তে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করলো, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর অন্ধকারের ভেতরে দূর থেকে কে যেন চিৎকার করে বলে, এই পৃথিবীর মানুষের রে, তোমরা খাজার লাশটা নিয়ে যাও না। আজকে খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ বন্ধ করে দিলেন। কেউ
জানাজার নামাজের জন্য দাঁড়াই না, ওই মানুষটির দিকে দৌড়ানো শুরু করলো। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করেছে, যেই মানুষটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করে। গভীর মনোযোগ, শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবি। এরপরে লক্ষ্য করে দেখে লোকটা কান্না করতে করতে ওই খাটুনির কাছে যাওয়ার পরে কান্না করতে করতে ডাকতে বলে, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করে? তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? এই 4টা আমল আমি করেছি, দুনিয়ার কোন মানুষও জানে না। এই 4টা আমল আমি করেছি, আমার স্ত্রী সন্তান জানে না। এই 4টা আমল আমি করেছি, পাড়া প্রতিবেশী জানে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে আমল করেছে। খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই যে লক্ষ মানুষের সামনে আমার গোপন আমলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? আগামীকালকে সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো আমার প্রশংসা করবে, তুমি তো পাস করেছো, তুমি তো সেরা হয়েছো, তুমি তো সবার চাইতে সেরা। এই কথা বলে যখন আমার বারবার প্রশংসা করতে থাকবে, শয়তান তো বসে থাকবে না, আমার মনের মধ্যে খুব মন্ত্রণা দেবে। শয়তান বোঝানোর চেষ্টা করবে কথাটা তো সত্য, তুমি তো সেরা, কেউ তো পাস করতে পারে নাই, তুমি পাস করতে পেরেছো। খাজা তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই 4টা মূলের কথা লক্ষ মানুষের মধ্যে কেন বলে গেলে? এই মানুষের আমার প্রশংসা করবে, শয়তান আমার মনে কুমন্ত্রণা দেবে। আর আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার হয়, আমি তো সেরা হয়েছি। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, কেউ যদি আমল করার পরে বিন্দু মাত্র অহংকার করে যায়, ওই বিন্দু মাত্র অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার ইবাদত গুলোকে ধ্বংস করে দেয়। খাজা তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এইরকম কান্না করতে করতে লোকটা সর্বশেষ খাজার হাতটা ধরার পরে চিৎকার করে বলে, খাজা রে, তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই রে খাজা। ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি তোমাকে সুপারিশ করার মতো সুযোগ দেয়, তুমি আল্লাহর কাছে বলিও, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। মুসলমান গভীর মনোযোগ, সারা জীবন আলোচনা শুনে কি লাভ হবে? সারা রাত ধরে আলোচনা শুনে কি লাভ হবে? একটা মেসেজ যদি আপনারা মাহফিল থেকে নিয়ে বিদায় নিয়ে চলে যেতে না পারে। এই কথা বলার পরে লোকটা জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেল। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে। ছাত্রগুলো কান্না করার কারণ হলো, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, আমরা নামাজ পড়াতে পারলাম না। আত্মস্বজনের কান্না করার কারণ হলো, আমাদের বাবা বিদায় নিয়ে চলে গেল, জানাজার নামাজ পড়াতে পারলাম না। এই কান্না করতে করতে লোকটা ডান দিকে সালাম ফিরলো, আবার বাম দিকে সালাম ফিরলো, নামাজ শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরে দেওয়া হবে, অথচ খাজার লাশটাকে দেখার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য খাজার কাছে কেউ যায় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো, যেই লোকটা 4টে গুণ অর্জন করতে পারলো, ওই লোকটার পরিচয় এই যে লক্ষ লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি? জান আরো জোরে বলে। আর মিনিট 5 টাইম কি আমাকে দেওয়া যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, গভীর মনোযোগ দিয়ে শেষ মেসেজটা ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ তো এই মানুষটির কাছে ছুটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে আশ্চর্যজনক ঘটনা, যেই মানুষটি খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকির নয়। যেই লোকটা খাজার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো ওই সময়ের ভেতরে যিনি দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাটা মাথার মধ্যে ঢোকান।
ওই লোকটা বড় কোনো হুজুর নয়, ওই লোকটা বড় কোনো মুফতি নয়, বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা ছিল দিল্লির রাষ্ট্রপতি। এক গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। ওই সময় কিন্তু দিল্লিটা সাধারণ দিল্লি ছিল না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান সব কিছু মিলেছিল ভারত উপমহাদেশ। আর উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। আর ওই দিল্লি রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আল-তামাশ। গভীর মনোযোগ দিয়ে কথাটা অনুধাবন করার চেষ্টা করবেন। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে ঘটনাটা আপনাদের মধ্যে বলার কারণটা কি, এর পেছনে শিক্ষাটা কি? এই রৌমারির মুসলমান লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের ঈমান আমলের পরিবর্তন না হয়? এই আলোচনা করার উদ্দেশ্য হলো ওই লোকটা রাষ্ট্রপতি থাকার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা 40 বছর যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি শোকের ইবাদত করতে পারে, আমরা কেন পারবো না? ওই লোকটা যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, আমরা কেন পারবো না? একদিন আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারো মা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদা বিদায় নিয়ে চলে গেছে, কারো দাদি বিদায় নিয়ে চলে গেছে। কত আত্মস্বজন আমাদের চোখের সামনে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে তো অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। আল্লাহর কোরআন ডাকতে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আমি লক্ষ্য করে দেখব কারা ভালো ভালো আমল করতে পারে। এর উপরে মুসলমান গভীর মনোযোগ, শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে কবর খোঁড়ার জন্য। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওই বাতির ছায়া বরাবর আস্তে করে কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, খবরদার খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতে যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমা। এই খবরদার তুই বেয়াদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি জান্নাতি নারীদের সরদারনি ফাতেমা। এইরকম পাগলের মতো আবু যর কবরের কাছে কথা বলতে থাকে, কিন্তু কবরের মধ্য থেকে কোনো সাউন্ড আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে শেষ গোসল করেছে, নিজে নিজে কাপড়ের কাপড়টা পরেছে। ডান হাতে হাসানকে ঘুমাই দিয়া, বাম হাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজে ফাতেমা শেষ ঘুমাই গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলে, ফাতেমা তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে। হাসানকে ঘুমাই দিয়া, হোসেনকে ঘুমাই দিয়া নিজে নিজে তো তুমি শেষ ঘুমাই গেলে। কিন্তু সকালবেলা যখন হাসান হোসেনের ঘুম ভেঙে যাবে, তখন যদি মা মা বলে ডাকে দেয়, আমি তখন কিভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো? সাজে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজি গুজি দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে ছোঁয়ায় আমার শাড়ির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে ছোঁয়ায় আমার শাড়ির তলে। আতর গোলাপ চন্দন রেখে দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরায়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি এত টাকা এত বাড়ি এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে চিৎকার করে বলেন আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার লাশটা কাঁধের উপরে নিয়ে আস্তে করে জান্নাতুল বাকির দিকে রওনা করলেন জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবে ওই যে আবু যর কবরের কাছে দাঁড়িয়ে চিৎকার করে করে বলতেছে কবর রে খবরদার তুই বেয়াদবি করবে না এই রকম জিকির করতে করতে কিছুক্ষণ পরে কবরের মধ্যে যে আওয়াজ আসলো এ পৃথিবীর মানুষেরা রে তোমরা ভালোভাবে জেনে নাও আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে চিনি না আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না আমি কবর চিনি আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না আমি কবর চিনি আমল ছাড়া কারো পরিচয় গ্রহণ করা হবে না এর ওমরি মুসলমান আজকের আলোচনার মধ্য থেকে আমি আপনাদের মধ্যে শিক্ষা দিতে চাইলাম যেই কবর নবীর নিয়ে ফাতেমাকে চেনে নাই যেই কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীকে চেনে নাই যেই কবর হাসান হোসেনকে চেনে না ওই অন্ধকার কবরে আমাদেরকেও যেতে হবে এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব জীবনে যা করেছি ভুল করেছি আমরা তওবা করে যাব ওই মানুষটা যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে আমরা কেন পারবো না ওই লোকটা যদি 40 বছর ধরে তাহাজ্জুদ করতে পারে আমরা কেন পারবো না চক্ষুটাকে কেন হেফাজত করতে পারবো না এই জন্য আজকের মাহফিল থেকে পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট সারা জীবনের মাহফিল নেই একটা মাহফিলের আলোচনা জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি তাওবা করার পরে এই জন্য আজকের মাহফিলে এই গভীর রজনীতে রাত্রি প্রায় ডুবে বেড়ে যাচ্ছে তাহাজ্জুদ নামাজের মোক্ষম সময় আমরা আজকে শপথ গ্রহণ করবো যে বলে যা করেছি ভুল করেছি যেই কয়দিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব রমজান মাসে রোজা রাখবো তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব গভীর রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর ইবাদত করব আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়ব এই কুড়িগ্রামের মুসলমান এ রৌমারীর মুসলমান এ বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের মুসলমান রাজীবচর মুসলমান কারা কারা আছেন এই আমলগুলো করার জন্য শপথ নিতে রাজি আছেন দুটো হাত আল্লাহকে ধরে দেখা চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে maaf করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা রাসূলের সুন্নাহ কোরআনের বিধান মেনে চলা
তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইলেন, মন খারাপ করলেন? যদি আলোচনা করতে চেয়েছিলাম 1 ঘন্টা, ঘড়ির কাঁটায় দেখতেছি প্রায় 7 মিনিট কম 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সাসাই কে দাঁড়ালো এটা? আচ্ছা ছেড়ে দেন, 1 নম্বর চাপ, আবার কাপড় নষ্ট করতে পারে। আমি গত 3 বছর আগে রংপুরে মাহফিল গেছি, কিছু লোক 1 আঙ্গুল উঠে চলে যাচ্ছে, কিছু লোক 2 আঙ্গুল, 1 আঙ্গুল হলো প্রসাব, 2 আঙ্গুল হচ্ছে বাথরুম পায়খানা, কিছু যুবক দেখি 3 আঙ্গুল উঠেছে। আমি বললাম কে রে, খবর কি? একজন যুবক বলতেছে বেরি খাবো হুজুর। রংপুরের লোক কিন্তু বেরি বেশি খায়, এই বেরি খাওয়া মাটি আছে নাকি? আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম, মোনাজাত না করে কি কেউ যাবো? জোরে বলেন যাবো? আর কিছুক্ষণ কি চলবে? কারা কারা চলবে না হাত উঠান। ঘুম যে আপনাদের ধরে গেছে সত্য সত্য বোঝা গেল। কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, আগের মতো সাউন্ড নেই। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, অবিয়ে। তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও তো অবিবাহিত কারা কারা দেখি। যারা যারা বিয়ে করলে হাত উঠাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। যারা যারা বিবাহিত, জি হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কি বাপজান সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন। আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যারা বলেন কি বেশি? এখন বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরের জন্য কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান করে হাত উঠান দেখি সবাই। ওই চাচা হাত উঠায়, ছেলে হাত উঠাও, হাতগুলো কোন নারায়ণ, ঘুম সেরকম নারায়ণ। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলেজে ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 10 মিনিট কম 2টে, অথচ আপনাদের চোখের দিকে চাই মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? মানে রাত 1:45 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। ওই যে ছেলে পেলে দেখেন, ওরা 2 ঘন্টা ধরে ধরে থেকে মত শুনতেছে, তাও ওরা বসতেছে না। এই ছেলে, এই বসেন বসেন। এই জালালি, মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মোরে, মদিনার গোলামি আমায় দে ও মাশাআল্লাহ। হাই হাই, কেরে যুবকরা তাহিরিকে চেনো না? ওরে বাবা, তাহিরের ভক্ত আছে। আরে ভাই, সরকার ডিজিটাল দেশ চলতেছে, ডিজিটাল আলোচনা করা লাগবে। ডিজিটাল কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে। তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না মেজাজ? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আলহামদুলিল্লাহ সবাই চান। যথেষ্ট কালেকশন হয়েছে। আমি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি। আমি আপনাদের মধ্যে যদি একটার দিকেই কর্তৃপক্ষ আমাকে শেষ করতে বলেছিল, তাও শুনিনি, আরো ওয়াজ করছি। এখন আমি আপনাদের মধ্যে 1 মিনিট টাইম চাই। এই হাজারো মানুষের মধ্যে থেকে মাত্র 10 জন লোক ছিল। এই পৃথিবীতে 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে মাত্র 10 জন লোক, কমপক্ষে 1000 টাকা, বেশি পারলে 2000 5000, যত পারেন তত ভালো, কমপক্ষে 1000, পারলে নগদে, না পারলে বাকিতে লিখে দেবেন, যখন পারেন তখন দেবেন। 10 জন লোক মাত্র 2 মিনিটে। কে আছেন 1 নম্বরে? হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা, অথবা 1 মণ ধান,
এক মন ভুট্টো, এক মন আলু মাদ্রাসার জন্য দেবেন সময় মতো। এক নম্বর নাম কি? কি শুকুর আলী কত? 1000 টাকা। এই করো খাতাতে লিখে দেন দ্রুত। লিল্লাহি তাকবীর। শুকুর আলী ভাই নগদাই দেবে, চলে আসতেছে। 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 2 নম্বরে কে আছেন হাত উঠান তো দেখি, দ্রুত দ্রুত। 2 নম্বরে কে আছেন হাত উঠান। হুজুর আমি দেব 1000 টাকা। অথবা 1 মন ধান, 1 মন